সুপ্রিয় শিক্ষার্থী, আরএস কেমিস্ট্রির পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা। নবম দশম শ্রেণীর রসায়ন বইয়ের আজ আমরা সপ্তম অধ্যায়ের জারণ সংখ্যা নিয়ে আলোচনা করব। তোমরা আগেই জানো, জারণ সংখ্যা হলো অণু বা যৌগমূলকের মধ্যে অবস্থিত কোনো পরমাণুর এই ধনাত্মক বা ঋণাত্মক আধানযুক্ত সংখ্যাকেই জারণ সংখ্যা বলা হয়। জারণ সংখ্যা তোমরা জানো, মৌলিক অণু যেগুলো আছে তাদের জারণ সংখ্যা 0, পরমাণুগুলো জারণ সংখ্যাও 0। তবে যৌগের ক্ষেত্রে কোনো মৌলের জারণ সংখ্যা ওই যৌগের অন্যান্য মৌলের জারণ সংখ্যার উপর নির্ভর করে এবং ভিন্ন ভিন্ন হতে পারে। চলো এখন আমরা একটি যৌগের জারণ সংখ্যা নির্ণয় করি। এখানে H2SO4 একটি যৌগ আছে, যেখানে সালফারের জারণ সংখ্যা আমাকে নির্ণয় করতে হবে। মনে করি সালফারের জারণ সংখ্যা X। আমরা জানি নিরপেক্ষ যৌগের জারণ সংখ্যা 0, কারণ H2SO4 যৌগটি নিরপেক্ষ, এখানে কোনো আয়ন দৃশ্যমান নয়, তাহলে এটির জারণ সংখ্যা 0। তো আমরা লিখতে পারি প্রশ্ন মতে H2SO4 = 0, যেখানে হাইড্রোজেনের জারণ সংখ্যা +1, হাইড্রোজেনের সংখ্যা আছে 2, গুণ করব, প্লাস সালফারের জারণ সংখ্যা X ধরেছিলাম, প্লাস অক্সিজেনের জারণ সংখ্যা -2 গুণ সালফারের অক্সিজেনের সংখ্যা 4। অথবা লিখতে পারি X + 2 + -8, যেখানে লিখতে পারি আমরা X - 6 = 0 বা X = 6। অথবা আমরা জানি জারণ সংখ্যা হতে লাগে অবশ্যই ধনাত্মক বা ঋণাত্মক আধানযুক্ত সংখ্যা হতে হবে, অতএব সালফারের জারণ সংখ্যা X। ধন্যবাদ সকলকে।